আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে লেস দিয়ে সুন্দর এই সালোয়ার ডিজাইনটি শেয়ার করব। ভিডিওটি আপনারা একবার দেখলেই কিন্তু শিখে নিতে পারবেন। তো কিভাবে আমি সালোয়ারের সাথে জয়েন লেসটি অ্যাটাচ করেছি তা আপনারা এই ভিডিওটি দেখলে শিখে নিতে পারবেন। তাহলে আপনারাও সুন্দর এই সালোয়ারটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমি ডিজাইনটি কীভাবে দেবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কিন্তু সালোয়ারের সাথে জয়েন লেসটি অ্যাটাচ করব। তারপর আমি একটু কাপড় কেটে নিয়েছি। তো কাপড়টি মাঝে থাকবে আর নিচে কিন্তু ফুলের লেসটি থাকবে। তো আমি এখন সালোয়ারের একটি পার্ট মেলে নিয়েছি। তো এখান থেকে আমি কিন্তু একটু চিকন করে একটু সেলাই দিয়ে নেব, যাতে আমাদের সুতা বের হয়ে না যায়। এখানে চাইলেই সেলাই না দিলেও হবে, কিন্তু সেলাই দিলে দেখতেও সুন্দর লাগে আর সুতাও বের হয় না। তো আমি এখন চিকন করে একটা সেলাই দিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু একটু স্পিড কমিয়ে সেলাইটা দিয়ে নেব। তো আমার কিন্তু চিকন করে সেলাইটা দেওয়া শেষ। দেখুন আমি জয়েন লেসটা অবশ্যই সেলাইটা কিন্তু আমি সোজা দিকে দেবো, আর জয়েন লেসটাও কিন্তু আমি সোজা দিকে প্রথমে লাগিয়ে তারপর উল্টিয়ে নেব। তো সেলাইয়ের উপর থেকে আমি কিন্তু জয়েন লেসটা লাগিয়ে নেব। অবশ্যই লেসটা আস্তে আস্তে করে লাগিয়ে নেবেন, তাহলে সেলাইটা সুন্দর হবে। অল্প অল্প দরে আমি কিন্তু জয়েন লেসটা লাগিয়ে নেব। আর সেলাই কাজে যারা নতুন তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী। তো বাড়তি লেসটা আমি কেটে নেব। তো লেসটি কেটে নিয়েছি। তখন কাপড়টা উল্টিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই পুরো কাজটা কিন্তু সোজা দিকেই করতে হবে। চাপ সেলাই দেওয়ার কারণে আমাদের লেসটা কিন্তু সুন্দরভাবে সালোয়ারের সাথে বসে যাবে। অবশ্যই আপনারা এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। আমার চাপ সেলাইটা দেওয়া শেষ। তো আমি যে আরেকটি কাপড় কেটে রেখেছি সেই কাপড়টা এখন এটার সাথে জয়েন করে নেব। তো আমি কাপড়টা চওড়া দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, 4.5 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। আপনারা চাইলে এখানে 3.5 ইঞ্চি পরিমাণে লং রাখতে পারেন। তো এই কাপড়টাও কিন্তু আমি একটা বাঁশ দিয়ে চিকন করে সেলাই করে নেব। অবশ্যই আপনারা সেলাই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে আর ফিনিশিংটাও সুন্দর আসে, সুতা বের হয়ে যায় না। তো এক সাইড থেকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এটি একদিকে নিলেই হবে, এটি যেহেতু এক কালার কাপড় তাই একদিক থেকে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। তারপর আবার সোজা সাইডে রেখে কাপড়টি কিন্তু উপরের কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রেখেছি। নিচে যে সেলার কাপড়টি সেটি কিন্তু আমাদের সোজা সাইডে আছে। তাহলে উপরের কাপড়টি লেসের উপর রেখে একটা সেলাই দিয়ে নেব। আমাদের সেলাই দেওয়া শেষ, এখন কাপড়টি উল্টিয়ে নেব। উল্টে নিয়ে এর উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো আমাদের কিন্তু জয়েন লেসটি সেলাই করা শেষ। তো এখন আমি নিচের ফুলের লেসটি জয়েন করে নেব। তো ফুলের লেসটি জয়েন করার জন্য আমি নিচ থেকে 1 ইঞ্চি কাপড় বাদ রেখেছি। তো বাদ রেখে তার উপরে আমি লেসটি আগে সেলাই করে লাগিয়ে নেব। প্যান্টের কাপড়টি কিন্তু আমাদের সোজা সাইডে থাকবে। সোজা সাইডে রেখে 1 ইঞ্চি বাদ রেখে আমি কিন্তু আগে লেসটি লাগিয়ে নেব। তো আমি লেসটি লাগিয়ে নিয়েছি। তো তারপরে একটা বাঁশ দিয়ে তারপরে আরও একটা বাঁশ দিয়ে লেসের উপর আমরা কিন্তু একটা সেলাই দিয়ে নেব। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা নতুন কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাপড়টি বাঁশ দিয়ে আমি একটি লেসের উপর সেলাই দিয়ে নিয়েছি। তারপরে লেসটা উল্টিয়ে নিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে লেসটা দেখতেও সুন্দর লাগে এবং কাপড়ের সাথেও সুন্দর করে বসে যায়। আমি একটু স্লো করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো একটা সেলাই দেওয়ার পরে আরও একটি আমি সেলাই দিয়ে নিই। 2-3 সুতো বাদ রেখে তার উপর থেকে আরও একটি আমি সেলাই দিয়ে নেব। তো আমার পুরো কাজটি করা শেষ। তো দেখুন এটাই আমাদের ফাইনাল লুক। পিছন সাইডেও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন সাইডটা জয়েন করে নেব। তাই আর একই নিয়মে কিন্তু আমি আরও একটি পাশও সেলাই করে নিয়েছি। তো আমাদের এটাই ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।